আমাদের জাতীয় ফল কাঁঠাল দিয়ে তৈরি করে নিয়েছি কাঁঠালের কেক পিঠা। কাঁঠালের সিজন আসতে না আসতেই আমি মজাদার একটি কাঁঠালের কেক পিঠা তৈরি করে নিয়েছি। এই পিঠাগুলো যেমন তুলতুলে নরম তেমন খেতেও মজা। আসসালামু আলাইকুম, আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে বছরের প্রথম কাঁঠাল দিয়ে মজাদার পিঠার রেসিপি শেয়ার করব। আমাদের বাড়িতে আজ বছরের প্রথম পাকা কাঁঠাল আনা হয়েছে। কাঁঠালটা বাড়িতে আনার পরই কাঁঠালের সুমিষ্টি গন্ধে বাড়িটা একদম মৌ মৌ করছিল। তো এখন আমি কাঁঠালটা ভাঙার প্রস্তুতি নিচ্ছি। প্রথমে হাতে সরিষার তেল মাখিয়ে নিলাম। এখন ভাবি আর আমি কাঁঠালটা মাঝামাঝি কেটে নিচ্ছি। প্রথমে ভেবেছিলাম কাঁঠালটা সম্পূর্ণ পরিপুষ্ট হয়নি, কিন্তু ভাঙার পরে দেখলাম কাঁঠালটা অনেক মিষ্টি এবং কালারটা অনেক সুন্দর হয়েছে। ভেবেছিলাম এখন যেহেতু কাঁঠালের সিজনটা একদম পুরোপুরি আসেনি, তো কাঁঠালটা হয়তো পরিপুষ্ট হয়নি, কিন্তু না, ভাঙার পরে দেখলাম যে কাঁঠালটা একদম পরিপুষ্ট, মিষ্টি এবং রসালো। আর বেশি রসালো থাকার কারণে ভাবলাম যে পিঠা তৈরি করব। কাঁঠালের সাইজ অনুযায়ী অনেকগুলো কাঁঠালের রোয়া হয়েছিল। আমরা বাড়ির সবাই মিলেও পুরাটা কাঁঠাল খেতে পারিনি, অনেকটাই রয়ে গিয়েছিল। আর সেই বাকি কাঁঠালটা দিয়েই পিঠা তৈরি করব। এখন আমি কাঁঠালের সবগুলো রোয়া বের করে নিচ্ছি। এখন কাঁঠালের ভিতর যে মলাটা থাকে, এটাকে তোমরা কি বলো জানি না। এই যে আমি দেখো কাটতেছি, এই মলাটার কথা বলছিলাম। এই মলাটা দিয়ে আমি ভীষণ মজার একটা ভর্তা তৈরি করেছি। ভর্তার রেসিপিটা আমি আমার শর্ট ভিডিওর চ্যানেলে দিয়ে দিয়েছি। এ পর্যায়ে কাঁঠালের বীজগুলো আলাদা করে নিচ্ছি। আম কাঁঠালের সিজনে আম এবং কাঁঠালের গন্ধে কিন্তু প্রচুর মাছি আসছে বাড়িতে। তো এই যে দেখো চারপাশে শুধু মাছি বনবন করতেছে কাঁঠালের গন্ধে। এটা অবশ্য গ্রামেই হয়, শহরে বাসাবাড়ির মধ্যে এমনটা হয় না। তবে গ্রামের মধ্যে কিন্তু মাছি খুবই কমন একটা জিনিস এই সিজনে। শীতকালে কিন্তু মাছি থাকে না, গরমকালেই মাছি হয়। আর বিশেষ করে আম আর কাঁঠালের সিজনে বেশি হয়, যার কারণে দেখো চারপাশে শুধু মাছি ঘুরঘুর করছে। কাঁঠালের রোয়াগুলো থেকে বীজগুলো আলাদা করা হয়ে গেছে। এখন এটার সাথে আতপ চাল মিশিয়ে নিব। এখন নিয়ে নিলাম আতপ চাল। আতপ চালগুলো খুব ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নেব। এখন চালগুলো পরিষ্কার করে ধুয়ে কাঁঠালের সাথে খুব ভালোভাবে মাখিয়ে রেখে দিব 1 থেকে 2 ঘন্টা। দুই থেকে 3 ঘন্টা চাল আর কাঁঠালগুলো ভিজিয়ে রেখেছিলাম। এখন চাল আর কাঁঠালগুলো ভালোভাবে বেটে নিব। তো বাটার জন্য ভাবি একটা পাটা নিয়ে নিল আর আমি একটা পাটা নিয়ে নিলাম। আজ আমরা চালগুলো পাটায় বেটেই পিঠাগুলো তৈরি করব। এখন তোমাদের সাথে আরেকটি কথা শেয়ার করতে চাই। তোমরা যারা আগে থেকে আমাকে ফলো করো তারা অবশ্যই জানো, এর আগের কুরবানি ঈদেও আমি বিভিন্ন ধরনের মশলা সেল করেছিলাম। তো আগের বারের মতো এবারও আমি কুরবানি ঈদ সামনে রেখে একদম ভেজাল মুক্ত খাঁটি সব ধরনের মশলা সেল করছি। রান্না করার জন্য সব ধরনের খাঁটি মশলা পাবে আমাদের কাছে। আর সবচেয়ে ভালো একটি কথা হলো, আমরা তোমাদের জন্য এমন 2টি মশলা তৈরি করেছি, যে 2টি মশলার যে কোনো একটা মশলা দিয়ে সকল ধরনের মাংসের রেসিপি তৈরি করা যাবে। আর সেই 2টি মশলার মধ্যে একটি মশলা হলো গ্রামীণ মেজবানি মশলা।
এই মশলাগুলো 26টা মশলার মিশ্রণে তৈরি করা হয়েছে। আরেকটা হলো ঘরের মেহমানদারি মশলা, সেই মশলাটা 14টা মশলার মিশ্রণে তৈরি করা হয়েছে। ব্যস্ত জীবনের সময় বাঁচানোর জন্য এবং রান্নার স্বাদ বাড়ানোর জন্য তোমরা আমাদের কাছ থেকে এই মশলাগুলো অর্ডার করতে পারো। মশলার পাশাপাশি চিংড়ি মাছের বালাচাও বা চিংড়ি চানাচুর অর্ডার করে নিতে পারো। অর্ডার করতে চাইলে আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে ইনবক্স করে অর্ডার করে নিতে পারো। নাম্বারটি হলো 013360576662। এখন চলো কাঁঠালের পিঠা তৈরি করা যাক। আজ আমি যেভাবে কাঁঠালের পিঠা তৈরি করব, এভাবে পিঠা তৈরি করলে একদম নরম তুলতুলে পিঠা হয়, দেখতে ঠিক কেকের মতো লাগে, খেতেও ভালো লাগে। তো দেখতে থাকো আমি কিভাবে কাঁঠালের পিঠাগুলো তৈরি করি। এ পর্যায়ে চাল আর কাঁঠালগুলো বাটা হয়ে গেছে, তারপর 1 ঘন্টা ঢেকে রেখে দিয়েছিলাম। 1 ঘন্টা পর দেখো গোলাটা ফুলে দ্বিগুণ হয়ে গেছে। এখন আমি নিয়ে নিলাম কিছুটা ময়দা, সাথে দিয়ে দিলাম বেকিং পাউডার আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি, ময়দা, বেকিং পাউডার একসাথে মিলিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম লবণ। এখন কাঁঠাল আর চালের গোলার সাথে সব কিছু দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে একসাথে মিলিয়ে নেব। এই সবগুলো উপকরণ চাল আর কাঁঠাল বাটার পর সাথে সাথেই মিলিয়ে নেওয়া যাবে। এখন পিঠাগুলো ছোট ছোট জার কেকের মতো তৈরি করব বলে কেকের জার নিয়ে নিলাম। জারগুলো একে একে রাইস কুকারের পাত্রের মধ্যে বসিয়ে দিচ্ছি। এখন নিয়ে নিলাম কোরানো নারিকেল আর সাথে নিয়ে নিচ্ছি চাল কুমড়ার বিভিন্ন কালারের মুরব্বা। তারপর কেকের জারে দিয়ে দিচ্ছি ছোট ছোট টুকরো করে রাখা কাগজ, যাতে করে পিঠাগুলো খুব সহজে তোলা যায়। এখন পরিমাণ মতো গোলা দিয়ে দিচ্ছি সবগুলো জারের মধ্যে। গোলার পরিমাণটা কিন্তু জারগুলো একদম ভরে দেইনি, কারণ পিঠাগুলো ফুলে জারগুলো ভরে যাবে। গোলাটা দেওয়া হয়ে গেলে এখন আঙুলের সাহায্যে সবগুলো জার সমান করে দিচ্ছি। এখানে কিন্তু এই জারের পরিবর্তে বাড়িতে থাকা ছোট ছোট কাঁচ বা স্টিলের কাপ, বাটি বা গ্লাস ব্যবহার করা যাবে। তারপর দিয়ে দিচ্ছি অল্প অল্প করে নারিকেলের পরিমাণটা অল্প ছিল, তাই অল্প করেই দিয়ে দিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি মুরব্বা। দেখো মুরব্বা আর নারিকেল দেওয়ার পরে পিঠাগুলো এখনই কতটা সুন্দর লাগছে। এ পর্যায়ে টকবক করে ফুটা গরম পানির ভাপে দিয়ে ঢাকনা দিয়ে খুব ভালোভাবে ঢেকে দিব, যাতে করে ভাপটা বেরিয়ে আসতে না পারে। স্টিল বা কাচের মগবাটিতে যদি তোমরা পিঠাগুলো তৈরি করতে যাও, তাহলে একটু সময় নিয়ে জাল করতে হবে। তবে এই জারগুলোতে যদি তৈরি করো, তাহলে খুব অল্প সময়েই পিঠাগুলো তৈরি হয়ে যাবে। এখন আমি একটু ফাঁকা করে দেখছিলাম পিঠাগুলো হয়েছে কিনা, তবে আমার মনে হলো আর একটু সময় জাল করতে হবে। আর এখন বাকি যে গোলাটা ছিল, সেই গোলাটা আমি একটা কেকের বাটিতে দিয়ে দিচ্ছি। যদিও গোলাটা অল্প পরিমাণে ছিল, তাড়াহুড়ো করে তৈরি করার জন্য এই বাটিতেই দিয়ে দিলাম। তো এখন দেখো ঢাকনাটা খোলার পর কাঁঠালের কেক পিঠাগুলো দেখতে কতটা লোভনীয় লাগছে। এখন আমি পিঠাগুলো বাটিতে তুলে নিচ্ছি। এখন বলো তো তোমরা পিঠাগুলো দেখতে কেমন হয়েছে? শুধু আমি সুন্দর বললেই তো হবে না, তোমাদের কাছেও সুন্দর লাগতে হবে। আর তোমরা কে কে এই বৈশাখ মাসে নিজেদের গাছের কাঁঠাল খেয়েছো একটু বলে যেও তো। আমাদের এই কাঁঠালটা কিন্তু নিজেদের গাছের না, তোমাদের ভাইয়া কিনে এনেছিল। তবে আমাদেরও একটা বৈশাখী কাঁঠাল গাছ রয়েছে। কিছুদিনের মধ্যেই কাঁঠাল পেকে যাবে। কাঁঠালগুলো বড় বড় সাইজের হয়েছে। এখন দেখো যেই পিঠাগুলো তৈরি করেছিলাম, সেই পিঠাগুলো তুলে দেখাচ্ছি। দেখো পিঠাগুলো দেখতে ঠিক কেকের মতো হয়েছে। আর পিঠাগুলো দেখো ভাঙার পরে বোঝাই যাচ্ছে কতটা তুলতুলে বা সফট হয়েছে। তোমরাও কিন্তু একদিন এমনভাবে কাঁঠালের পিঠা তৈরি করে খেয়ে দেখতে পারো। আর সাধারণ গ্রামীণ এই রান্নাবান্নার ভিডিওগুলো দেখতে চাইলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য হয়ে যেতে পারো। আমি আজকে যেমনভাবে কাঁঠালের পিঠা তৈরি করেছি, তোমরাও একবার এমনভাবে তৈরি করে খেয়ে দেখতে পারো। কাঁঠালের পিঠাগুলো কিন্তু অনেক মজা হয়েছে। তো তোমাদের কাছে কেমন লাগছে? অনেক মজা হয়েছে। আলহামদুলিল্লাহ, কাঁঠালের পিঠাটা অনেক মজা হয়েছে।